আসসালামু আলাইকুম। আমরা যেখানে আছি এটি হচ্ছে সেই জ্যামঘাট টু কালারমাছড়া বাজার পর্যন্ত যে সড়কটি নির্মাণ রয়েছে সেটিতে। আ যে প্রকল্পটি হচ্ছে জাইকার অর্থায়নে দক্ষিণ আ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন প্রকল্প নামে এই এই প্রকল্পটির নাম। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২২,৩৭,১৭,০০০ এর বেশি। এখন ইতিমধ্যে এই কাজটি শুরু করেছিল আ সেপ্টেম্বরের ৫ তারিখ ২০২৫ সালে প্রায় ১ বছরের কাছাকাছি। তবে ইতিমধ্যে এই কাজকে ঘিরে পরিবেশ এবং বন বিভাগ সহ অন্যান্য যে অধিদপ্তরগুলো রয়েছে সেটি নিয়ে এখন হাইকোর্টে একটি রিট করেছেন এবং কাজটি ২ মাসের জন্য স্থগিত রয়েছেন। এখন এই যে রুট যেটি রয়েছে এটি প্রায় ৪.৬ কিলোমিটার। প্রায় এই রুট দিয়ে প্রায় অর্ধলক্ষাধিক মানুষ চলাচল করে। বিশেষ করে শাপলাপুর থেকে কালারমাছড়া যাতায়াতের ক্ষেত্রে খুব সহজেই এই রুট দিয়ে যাওয়া চলে। তবে আমরা যেটা জেনেছি আ বন বিভাগ এবং অন্যান্য দপ্তরগুলো যেটি বলছেন, পাহাড় কেটে এই রুটটি নির্মাণাধীন করা হচ্ছে। কিন্তু তবে এই রুটটি হচ্ছে শত বছরের একটি পুরনো রুট। মাত্র এটি সংস্কারের জন্য এলজিডি আ এই প্রকল্পটি বাস্তবায়নের দিকে যাচ্ছে। তবে এখন বর্তমানে আমার পিছনে দেখতে পাচ্ছেন কাজ স্থগিত থাকার কারণে এখানে যে জিনিসপত্রগুলো রয়েছে সবগুলো এখানে এভাবেই পড়ে আছে। আমরা একজন পথচারীর সাথে আমরা কথা বলব যিনি এই রোডে নিয়মিত চলাচল করেন। তার সাথে কথা বলি। আপনি কোথাকার বাসিন্দা? এই জামঘাটের থেকে বাসিন্দা। আপনি কোথায় থেকে আসতেছেন এখন? আমি শামলাপুর বাজার থেকে। আচ্ছা, শাপলাপুর বাজার থেকে আপনাদের তো কালারমাছড়া খালামসার যাওয়া যাওয়ার পথে কালারমাছড়া অর্ধেক। এদিকে তাকান। কালারমাছড়া যাওয়া দরকার হয়। জি। তাইলে ওখানে আপনার কিরকম কষ্ট হয় হেঁটে আমার যাওয়ার ক্ষেত্রে? আমাদের কষ্ট হইতে আমার ফানার বড় হইতে ফানা হাসিলে আসতে যাতে বেশি কষ্ট। আচ্ছা। তে আজ যদি লোট হইলে আর কষ্ট ভালো হবো। রুট না থাকার কারণে ওনারা তো আর কষ্ট হয়। হাঁড়ি যেতে অনেক কষ্ট হয়। অনেক কষ্ট হয়। এখন সরকার তো বিভিন্ন দপ্তর এখন ইতিমধ্যে বন্ধ করে দিয়ে এই রোডের সংস্কারের কাজ। বন্ধ হইলে আর গরু গুনে কষ্ট পাই। আচ্ছা, এখন এই রোডের যদি বন্ধ করে দিয়ে ওনারা যদি চলাচল করি না পারেন তার মধ্যে ওনারা সরকারের কাছে কি দাবি করেন? আর লোট দাবি করি। আমরা আরেকজন স্থানীয় বাসিন্দা যিনি এই রুট হয়ে তিনি তার বাসা এবং অন্যান্য যে ব্যবসা-বাণিজ্য যেগুলো রয়েছেন এই রুট হয়ে তিনি চলাচল করছেন দীর্ঘদিন ধরে। আপনার নামটা? আমার নাম লেদু মিয়া। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জ্যামঘাট। আচ্ছা, এই রোডের কাজ তো ইতিমধ্যে বন্ধ রয়েছে এবং এই বিষয়ে আপনার মন্তব্য কি? এই বিষয়ে মন্তব্য হলো যে এই লুটটা নিয়ে দীর্ঘদিন ধরে আমরা কষ্টতে আছি। এই লুট চলাচল নিয়ে আমরা গাড়ি নিয়ে বাড়িতে যাইতে পারি না, গাড়ি নিয়ে আসতে পারি না। তখন আমাদের কালারমাছড়া থেকে এখানে আমাদের চালিয়াতলি থেকে যাইতে হয়। ওখানে যাইলে আমাদের অনেক টাকা খরচ হয়। কিন্তু আমরা যদি জ্যামঘাট থেকে কালারমাছড়া এই লুটটা দিয়ে যাইতে পারি, আমরা খুব সরকারের কাছে বিনত এই করব যে আমরা লুটটা যেন পাই। আমাদের লুটটা যে হলে আমরা বেশি খুশি। আমাদের লুটটা খুব প্রয়োজন এলাকার। বন বিভাগ ইতিমধ্যে যেটা বলছে সেটি হচ্ছে পাহাড় কেটে এই রুট করা হচ্ছে। আসলে এই রুট কি নতুন করে করা হচ্ছে নাকি আ পুরানো রুট? না। এই রুটটা হয়েছে আমাদের বাপ-দাদার আমলের লুট। এইটা ২০০ বছর আগের লুট। এই লুটটাকে এই লুট দিয়ে আমার দাদিকে আনছে। এই লুটটাকে আমার বাবা বিয়ে করছে ওইখান থেকে। এই লুট আগে ট্যাক্সি চলতো। হুম, যখন সিএনজির আগে ট্যাক্সি ছিল, ট্যাক্সি চলতো। ট্যাক্সি নিয়ে আমি নিজে বিবাহ করছি ট্যাক্সি নিয়ে। ট্যাক্সি নিয়ে আমার 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 এই স্ত্রী আনছে। তখন এই লুটে তো আগে গাড়ি চলাচল করছে। এই লুটে অনেক কিছু চলাচল করছে। তো অনেক বছর সংস্কার না হওয়ার কারণে একেবারে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, নষ্ট তো হয়ে গেছে। আপনি এখন কি চান সরকারের এখন কাছে? আমরা চাই শুধু সরকারের কাছে আমরা লুটটা চাই। আসসালামু আলাইকুম। আমরা এই দোষ